আমরা শহুরে কিংবা আধা শহুরে মানুষ জীবনকে যেভাবে দেখি, জীবন কি আসলেই সেই রকম? এর বাইরেও এক পৃথিবী আছে, যেখানে নেই কোনো কোলাহল, যেখানে মানুষ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে না, আর জীবনকে অন্যরকমভাবে আবিষ্কার করা যায়। আজকের পর্বে আমি বান্দরবানের ক্রিস্তং এবং রুংরাং পাহাড় সামিট করব, সাথে এক্সপেরিয়েন্স করব এখানকার পাহাড়ি সরল প্রকৃতি আর পরিবেশ, মানুষের জীবনযাপন আর প্রাকৃতিক স্বর্গের মাঝে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আছি আলীকদমে, আর আজকে আমরা যাব হচ্ছে ক্রিস্তং রুংরাং সামিট করার জন্য। এটা হবে 3 দিন 2 রাতের একটি ট্রেকিং প্ল্যান। আর এখন আমরা এখান থেকে যাব হচ্ছে আমতলী ঘাটে। ঢাকা থেকে আমরা হানিফের বাসে করে প্রায় 12 ঘন্টা জার্নি করে এখন আলীকদমে পৌঁছালাম। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, যার কারণে হচ্ছে আমাদের খুবই টাইমটা বেশি লাগলো। তবে এখন যেহেতু চলে আসছি, আর আমরা একটি গ্রুপে আসছি, ফেসবুক গ্রুপে, সেই গ্রুপের মাধ্যমে হচ্ছে যে টোটাল 9 জনে আমরা এই ট্রেকিংটা করতে যাচ্ছি। তো এখন আমরা যাব হচ্ছে আমতলী ঘাটে, তো সেখান থেকে কথা হবে। চলুন শুরু করা যাক। আলীকদম বাস স্ট্যান্ড থেকে আমরা অটোতে করে চলে আসছি এই আমতলী ঘাটের কাছে। এই যে এটা হচ্ছে ঘাট, আর এখান থেকে আমরা হচ্ছে নৌকা নিয়ে চলে যাব দুশ্রী বাজার পর্যন্ত। নদীতে এখন পানির পরিমাণ খুবই কম, কিন্তু যদি বৃষ্টি হয়ে যায় তাহলে হচ্ছে যে অনেক পানি হবে এই নদীতেই। তো আমাদের যেতে এখন কি হবে সামনের দিকে সেটা বলতে পারছি না। আকাশে প্রচুর মেঘ, একটু আগেই প্রচুর বৃষ্টি হয়ে গেল, আমরা নামার পরে বৃষ্টি থেমে গিয়েছে। তো দেখা যাক কি হয়। সো আমাদের জার্নিটা খুবই ভালো হবে আশা করি, আর খুবই এক্সাইটিং হবে। আমাদের গ্রুপটা 2 ভাগে ভাগ হওয়ার কারণে হচ্ছে একটা গ্রুপ আমরা আগেই চলে আসছি, কিন্তু আরেকটা গ্রুপের জন্য অপেক্ষা করতে করতে প্রায় এখন 3টার কাছাকাছি বেজে গেছে। তো আজকে আমাদের ট্রেকিংটা রাতের বেলায় করা লাগবে। এখান থেকে আমাদের দুশ্রী বাজার যাওয়ার পরে ট্রেকিংটা শুরু হবে। তো আজকে রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে হচ্ছে আমাদের এমনিতেও একটু আসতে দেরি হয়ে গিয়েছে, আর ওরা তো আরও পেছনে পড়ে গিয়েছে। তো এইখান থেকে এখন আমরা অপেক্ষা করছি ওই গ্রুপটার জন্য। ওই গ্রুপটা আসলে আমরা একসাথে নৌকা নিয়ে এখান থেকে দুশ্রী বাজারের জন্য যাত্রা শুরু করব। এখন 3:45 বাজে, আর ফাইনালি আমাদের সেকেন্ড গ্রুপটা আমাদের সাথে এখন মিট করছে। তো কিছুক্ষণ পরে আমাদের নৌকাটা রেডি হয়ে যাবে। তো তখন আমরা হচ্ছে যে দুশ্রী বাজারের জন্য স্টার্ট করব আমাদের জার্নিটা আজকের মতো। তো এর মাঝখানে অনেকটা সময় হচ্ছে যে আমাদের অপেক্ষা করা লাগছে। তো কিছু করার নেই, ট্রিপে আসলে এরকম 2-একটা ইনসিডেন্টস হবেই। তো ফরগেট ইট। তো আমরা এখন হচ্ছে যে স্টার্ট করছি আমাদের জার্নিটা। ঘাটে নৌকা লাগার সাথে সাথে এখানকার ব্যস্ততাও শুরু হয়ে গেছে। আমরা উঠবো একটু পরেই। মাতামুহুরী নদীর একটি শাখা হচ্ছে এই তৈনু খাল, আর এই নদী দিয়ে আপনি ডিরেক্ট দুশ্রী বাজার পর্যন্ত যেতে পারবেন। এখন আমরা সেদিকেই যাচ্ছি। পানি অনেক কম, দেখি কত দূর আরামে আমাদের নৌকাটা যেতে পারে। এই ট্রেকিংয়ে পুরো পথটাই দেখার মতো হবে। যখন আমরা নদী দিয়ে যাচ্ছি তখন পাহাড় নদী মিশ্রিত একটি পরিবেশ দেখছি, আবার যখন পাহাড়ে উঠব তখন আরেকটা ভিন্ন রকম পরিবেশ দেখতে পারবো। পাহাড়ে ক্ষণে ক্ষণে রূপ বদলায়, আর আগামী 2 দিন আমরা এমন সব মন ভরে দেওয়ার মতো ভিউয়ের দেখা পাবো ইনশাল্লাহ। নদীতে পানি কম থাকায় 2টা নৌকায় করে আমরা যাচ্ছি। একটা নৌকা আগেই চলে গিয়েছে। আমাদের নৌকাটা একটু স্লো যাচ্ছে, কেন বুঝতে পারছি না। এদিকে পানি আরও কমতে শুরু করেছে। একটু পর পর সবাই নেমে নৌকা ঠেলে ঠেলে এগিয়ে নিয়ে যাচ্ছি। অন্যদিকে সূর্যও ডুবে যাচ্ছে। অন্ধকারে পথ চলতে আর নৌকা ঠেলতে জীবন বের হয়ে যাবে। ধারণার চেয়েও বেশি সময় লাগলো আমাদের এই নৌকা জার্নিতে। অলরেডি 7টা বেজে গেছে। আমরা এখন দুশ্রী বাজার বিজিবি ক্যাম্পের পাশ দিয়ে যাচ্ছি। মিনকিউ পাড়ার দিকে যাব এখন। আর বিকেল 5টার পর এই রুটে যাওয়ার পারমিশন নেই।
আমরা লুকিয়ে এই এলাকা পার হয়ে যাচ্ছি। রাতেই আমরা ট্রেক করে মিনিয়াং পাড়ায় চলে যাব। না না, সবাই হচ্ছে 8টায় হচ্ছে অ্যালার্ম দিয়ে রাখবেন, কারণ আমাদের অ্যাট এনি কস্ট 9টার মধ্যে ইনশাল্লাহ বের হতে হবে। আমাদের সকালে এই হচ্ছে জোকের কামড়, জোকের কামড়ের এই অবস্থা। বৃষ্টি নাই, কিছু নাই, তারপর ওই বৃষ্টি নেই, কিছু নেই মানে ভাই আচ্ছা এই হচ্ছে এই যে আমার এই নেই পায়ের অবস্থা। ভাই আপনি আগে একটু চেক করেন। হ্যাঁ, আপনার যেহেতু এই যে কিন্তু পায়ের তলায় খাইছে ভাই। এই কি অবস্থা, এই যে আঙ্গুলের মধ্যে, আঙ্গুলের ফাঁকে কি অবস্থা। যোগ আছে ভাই, সবাই আসি তো না, সবাইকে থ্যাঙ্কস ভাই। কারণ আমরা মোটামুটি হচ্ছে আমরা যেই প্ল্যান ধরছিলাম, আমি প্ল্যান করছিলাম হচ্ছে 5 ঘন্টা লাগবে, একটু বাড়ায় প্ল্যান করছিলাম, কিন্তু আমরা মোটামুটি নর্মালি হচ্ছে ট্র্যাকটা হচ্ছে 4 ঘন্টা, ঠিক আছে। তো দিনের, যেহেতু দিনের বেলা না, এটা দিনের বেলা হলে 4 ঘন্টায় মোটামুটি কাভার হয়, যেহেতু আমরা মানে সব সময় যেহেতু সবাই ট্রেকিং করে না, ঠিক আছে, ওই হিসাবে আমাদের হিসাব করে লাভ নাই, সবার হিসাবে মোটামুটি আমরা 4 ঘন্টা ধরি, বা হায়ার দিলে 4.5 ঘন্টা 5 ঘন্টা। তো যেহেতু রাতের বেলা, সেই ক্ষেত্রে আমরা ধরছিলাম হচ্ছে 5 ঘন্টাই ধরছিলাম। আস্তে আস্তে এই এটা ছিড়বো আর তো এখন হচ্ছে ব্যাপারটা হয়েছে যে মানে আমাদের এত কিছু হওয়ার পরেও, এত ডিফারেন্স হওয়ার পরেও আমরা হচ্ছে মিনিয়াং পাড়ায় আসতে পারছি, এটা হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে। আর মানে আর পাহাড়ের ব্যাপারটা যেটা সবচেয়ে বড় ব্যাপার, পাহাড়ে মানুষ ভাই ওই যে ওই ভাই হচ্ছে জিম করে, ঠিক আছে, বা অনেকেই হচ্ছে দৌড়াদৌড়ি করে, ম্যারাথন করে, ভাই অনেকটাই দেখছি ভাই ট্রেকিং এ আইসা ছেড়ে দেয়, ঠিক আছে। কারণ এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে ভাই পাহাড়ে ভাই কখনোই মানে আপনার শরীরের জোর বা হচ্ছে ইয়া দিয়া কাজ হবে না, পাহাড়ের খেলাই হচ্ছে মেন্টাল গেম। আপনার ওই যে আমি তখন আপনারা বারবার বলতেছিলাম যে ভাই কতক্ষণ, এটা জিজ্ঞেস করেন না, মাথায় রাখেন শুধু আমার যাইতে হবে, কারণ আপনি এমন একটা জায়গায় ছিলেন যে আপনার পিছে যাওয়ার কোনো উপায় নাই, ঠিক আছে, সামনে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, আপনারা যাইতেই হবে, ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাক্ট। সো মেন্টালি আপনারা তখন হচ্ছে প্রিপেয়ার্ড থাকতে হবে যে ভাই আমার যাইতে হবে, এখন আমার যা কিছুই হোক, যেটা আমি ওই ভাইয়ারে বলতেছিলাম যে ভাই আপনার মানে পা যা ইচ্ছা হোক, ঠিক আছে, আপনি হচ্ছে ওই দিকে খেয়ালই করেন না, ভাইয়ের জন্য একটা আপনার যাইতে হবে। গুড মর্নিং সবাইকে। ক্রিস্তংয়ের পাশেই এই মিনিয়াং পাড়া থেকে আমরা গতকালকে প্রায় 12 ঘন্টার মতো একটা জার্নি করেছি আলীকদম থেকে এই মিনিয়াং পাড়া পর্যন্ত। সারাদিন প্রচুর জার্নি হয়েছে, আর রাতে আমরা হচ্ছে 2:30-3টার দিকে এই পাড়াতে এসে পৌঁছেছি, যার কারণে রাতের বেলায় খুব একটা শ্যুট করতে পারিনি। দুশ্রী বাজার থেকে নৌকাতে জার্নি করা শুরু হওয়ার থেকে আমাদের এই ক্রিস্তং পাহাড়ের পাদদেশে এই মিনিয়াং পাড়াতে আমাদের পৌঁছাতে প্রায় 7-8 ঘন্টার মতো ট্রেকিং করা লাগছে। প্লাস হচ্ছে যে নৌকাতে যে আমরা এসেছি সেখানেও নৌকা ঠেলে নিয়ে আসা লেগেছে, যার কারণ হচ্ছে যে শরীর প্রচণ্ড ব্যথা। এখন আমরা সকালে ঘুম থেকে উঠেছি, এই সুন্দর মিনিয়াং পাড়াটা একটু ঘুরে দেখলাম, আর আমাদের এখন সকালে ব্রেকফাস্টটা শেষ করে আমরা গ্রুপ মেম্বার সবাই মিলে বের হয়ে যাব। সম্ভবত প্রথমে আমরা রুংরাং সামিট করব, কারণ কয়েকজন হচ্ছে খুবই ইনজুর্ড এখানে আমাদের গ্রুপে হয়ে পড়েছে, তো ওরা হয়তো বা ক্রিস্তংয়ের সামিটের দিকে নাও যেতে পারে। আজকে সারাদিনে প্রায় 10 ঘন্টার মতো একটা ট্রেকিংয়ে আছে। এটা গত রাতের থেকে একটু ভালো হবে আশা করছি, আর গাইডও সেভাবেই বলেছে। তো আপনাদের সাথে ব্রেকফাস্ট শেষ করে রুংরাং অথবা ক্রিস্তংয়ের পথে ট্রেকিংয়ের পথে আবার দেখা হবে। আরেকটা কথা, আগে হচ্ছে যে বাই রোড একটা ছিল যেখানে হচ্ছে চাঁদের গাড়িতে করে এসে তারপর নামা যেত, কিন্তু ওই রোডটা না থাকায় এখন হচ্ছে যে দুশ্রী বাজার হয়ে আসা লাগে। দুশ্রী বাজার হয়ে আমাদের হচ্ছে
এই মেনকিউপাড়া তারপর মেনিয়াংপাড়ায় আসতে হয়। তো এই রোডটা একটু কঠিন তুলনামূলকভাবে। নদীতে এখন পানিও কম, আর হচ্ছে ট্রেকিং করাটাও একটু কষ্টসাধ্য হয়ে যায় যারা একটু নতুন প্ল্যান করছেন তাদের জন্য। আমাদের ট্রেকিংটা কেমন কঠিন ছিল সেটা আপনাদেরকে দেখাতে পারছি না, তবে আশা করছি যাওয়ার সময় আমরা দেখাতে পারবো, যেহেতু আসার সময় রাত হয়ে গিয়েছিল অনেক, ওই সময় শ্যুট করার মতো অবস্থায় ছিলাম না। একসাথে যাওয়ার, ঠিক আছে, গ্যাপ করেন না, আর সবাই কাছাকাছি থাকেন, গ্যাপ করলে ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। এর আগেও কারণ হচ্ছে এই রুটে মানে আমার অভিজ্ঞতা আছে লোকজন হারানোর, ঠিক আছে। তো আপনারা যদি আগে পিছে করেন, এদিক সেদিক করেন, ওই জিনিসটা মানে ভালো হবে না। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা যাব, ঠিক আছে, আজকে পানির খুব অভাব, মানে আলটিমেটলি এখান থেকে বেরোয়ার পরে আমাদের কোনো পানির সোর্স নেই। তো সবাই পানিটা মিলে দিলে খাবো, ওইভাবে খাইতে হবে, অল্প অল্প খাইতে হবে, নাই, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে সবাই মাথায় রাখবেন। আর হচ্ছে ওখানে নাই, উপরে উঠতে রেস্ট প্রয়োজন হইতে পারে, স্বাভাবিক, আস্তে ধীরে উঠবেন, বেশি প্যারা নেওয়ার কিচ্ছু নাই, ঠিক আছে, রিল্যাক্সে উঠবেন, ঠিক আছে, ওটা নিয়ে কোনো টেনশন নেই, ঠিক আছে। দ্বিতীয় দিনে আমাদের সামিটের জন্য ট্রেকিং শুরু হয়ে যাচ্ছে। আজকে টোটাল আমাদের 10 ঘন্টা ট্রেকিং করতে হবে। মেনিয়াংপাড়া থেকে আমরা এখন রওনা দিচ্ছি। এই বন্য আর প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন পাখপাখালি আর কীটপতঙ্গের ডাকের সাথে মানবসৃষ্ট আর একটি ডাক বা মানবসৃষ্ট আর একটি শব্দ যে আমরা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে গাছ কাটার ইলেকট্রিক করাতের মেশিন। তারা এরকম গাছ কেটে পুরো একদম নিঃশেষ করে দিচ্ছে এই বনটাকে, কিন্তু কোনোভাবে আটকানো যাচ্ছে না এই গাছ কাটার পরিবেশ ধ্বংস করা। আমি এখন আছি হচ্ছে রুংরাং সামিটের পথে। আমাদের অনেকক্ষণ ট্রেক করা লাগবে সামনের দিকে যেতে হলে। তো মাত্রই শুরু করেছি, এখনই টায়ার্ড হয়ে যাচ্ছি। আজকে আমাদের সাথে ব্যাগ নেই, আমরা ব্যাগগুলো মেনিয়াংপাড়ায় রেখে আসছি, সেক্ষেত্রে একটু ইজি হওয়ার কথা, কিন্তু তারপরেও প্রচুর টায়ার্ড লাগছে এই অল্প সময়। ভাই, আমরা এখন পর্যন্ত কি 2000 ফুট উপরে উঠি নাই? 2000 ফুট ক্রস করছি? ও ঠিক আছে তাহলে। রে ভাই, খুব টায়ার্ড লাগে রে ভাই। আমাদের ট্রেকিং রুটটা আবার একটু চেঞ্জ করা হয়েছে। আমরা এখন রুংরাঙে না গিয়ে যাচ্ছে হচ্ছে ক্রিস্তংয়ে। তো রুংরাঙের ওঠার 10 মিনিট আগের রাস্তা একটা ওয়াই শেপ আছে, সেখান থেকে আমরা হচ্ছে এখন ক্রিস্তংয়ের দিকে যাত্রা শুরু করছি। আমরা এগিয়ে যাচ্ছি ক্রিস্তংয়ের দিকে। এইদিকে চারপাশে এত নীরব আর নিস্তব্ধ যে আমরা এইদিকে একটা গয়াল দেখতে পাচ্ছি, খুবই সুন্দর তরতাজা গয়ালটি। এগুলো বন্য গয়াল, এদের কোনো মালিক নেই। এইরকম একটি বন্য পরিবেশে আমরা যাচ্ছি হেঁটে। প্রচুর প্রিপারেশন নিয়েছি, যেহেতু এই রোডে জোকের সম্ভাবনা আছে আর বৃষ্টি হচ্ছে আশেপাশে, যে কোনো সময় এখানেও বৃষ্টি হয়ে যেতে পারে। বৃষ্টিটা বাড়লে জোকের পরিমাণও বেড়ে যাবে। এই জন্যই হচ্ছে যে যতদূর সম্ভব জোকের হাত থেকে বাঁচার ব্যবস্থা নিতে হবে। এটা আপনার জন্য আপনারই প্রয়োজন। আর হচ্ছে আমার পানি এইটুকু এখন বাকি আছে, পানির খুবই অভাব। হচ্ছে 8 ঘন্টা ট্রেকিং আমাদের এটা, তো এর মাঝে এইটুকু পানি দিয়ে আমরা কীভাবে আমি চলবো সেটা বুঝতে পারছি না। তবে হচ্ছে যে
আরো পানি আছে, সবাই মিলেমিশে খাওয়ার চেষ্টা করব। এরকম চড়াই আর উতরাই পার হচ্ছি কিছুক্ষণ পর পরই। আর আশেপাশে সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছে। বৃষ্টি শুরু হয়ে গেল আমাদের ট্রেকিংয়ের মাঝে। আমি ছাতা নিয়ে এসেছিলাম, রেইনকোট আনতে পারিনি, তো ছাতাটা মেনিয়াং পাড়ায় রেখে আসছি, তো বৃষ্টিও নেমে গেল। তো ছাতাটার ওজন বহন করা ছাড়া আমার আর কোনো কাজেই লাগলো না। এরকম একটু আলসেমি করে নিয়ে আসিনি, আর এখনই বৃষ্টি শুরু হয়ে গেল। এই তো দেখা যাচ্ছে রুংরাংয়ের সামিট পয়েন্ট। আমরা ক্রিস্টন থেকে ফিরে আমরা এই রুংরাংটাও সামিট করব। এখান থেকে পয়েন্টটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর সম্ভবত জুমের কাজ করার জন্যই এই বনটা পুড়ে দেওয়া হচ্ছে। এখানকার গাছগুলো দেখতে অনেক সুন্দর, কিন্তু কিছু করার নেই, সব কিছু কেটে ফেলতে হচ্ছে জুম চাষের জন্য। 21 কিলো দিয়ে আসার পর এইখান থেকেই হচ্ছে যে ক্রিস্তংয়ের ট্রেকিংটা শুরু হয়। তো আমরা যেহেতু 21 কিলো দিয়ে আসতে পারিনি, ওই রাস্তাটা এখন বন্ধ আছে, তাই আমরা হচ্ছে মেনিয়াং পাড়া দিয়ে যে রাস্তাটা আছে সেটা দিয়ে চলে আসছি। আজকের ট্রেকিংটা তুলনামূলক একটু সহজ গতকালকের চেয়ে। গতকালকে রাতের বেলা যে ট্রেকিংটা করেছি সেটা ইনসেন লেভেলের কঠিন ছিল। তো আমি যাওয়ার সময় ওই ভিডিওটাও করব দেখার জন্য যে ওটা কীরকম কঠিন ছিল। তবে এখানকার যে বড় বড় গাছগুলো আছে সেগুলো দেখতে দেখতে যেতে, আর এখানকার প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর শান্ত, সেটা দিয়ে হাঁটতে হাঁটতে খুবই ভালো লাগছে। আর উঁচু আর নিচু এরকমই শুধু এখানকার রাস্তাটা। ক্রিস্তং রুংরাংয়ের এই ট্রেলটা একদম বিগিনার্সদের জন্য। তো সেই অনুসারেই হচ্ছে যে প্রথম দিকে আপনি যদি হচ্ছে ট্রেক করতে চান বান্দরবানে, তাহলে এই ক্রিস্তং রুংরাং দিয়ে শুরু করতে পারেন। এখানে হচ্ছে 21 কিলো রাস্তাটা হওয়ার কারণে ট্রেক করাটা একটু সহজ ছিল, তবে এখন বন্ধ থাকাতে একটু কঠিন হচ্ছে। সো বিগিনার্স হলেও আপনাদের একটু মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্রেস নেওয়ার মতো অ্যাবিলিটি থাকা লাগবে বা গ্রো করতে হবে। সেক্ষেত্রে আপনারা ইজিলি এই ট্রেকগুলো করতে পারবেন। 21 কিলো রাস্তা হওয়ার আগে এই বনটাতে 150, 200, 300 বছরের পুরনো গাছও ছিল, সেগুলো সব এখন বিক্রি হয়ে গেছে। প্লাস হচ্ছে যে এগুলো এখন আর এই বনে পাওয়া যাচ্ছে না। অল্প কিছু এখানে সংরক্ষিত আছে, তার মধ্যে এটাও একটা দেখলাম। এটা আমার দেখা সব থেকে বড় গাছের একটি। ऐसे है कि मैं कुछ कर नहीं सकता। ক্রিস্তং সামিটের আগে আমাদের প্রথম একটা ভিউ পয়েন্ট পড়ে এরকম। নিচে ওই দেখা যাচ্ছে ছোট ছোট পাড়া আর ছোট ছোট জুম ঘর এই দিক দিয়ে। এখান থেকে দেখতে অসাধারণ লাগছে।
বিশাল বনের মাঝখান দিয়ে হাঁটতে অস্থির লাগছে, কিন্তু সেই সাথে একটা তৃপ্তির মতো একটা কিছু পাচ্ছি। এই তৃপ্তিটা আসলে বহু কষ্টের কিছু অর্জন করার একটা তৃপ্তি হতে পারে। এখানকার যে পরিবেশ সেটা এক কথায় অসাধারণ। এরকম পরিবেশে একবার হলেও মানুষের আসা প্রয়োজন, তাহলে তারা দেখতে পারবে যে তাদের আশেপাশে কত সুন্দর পরিবেশ এখনও তাদের জন্য অপেক্ষা করছে। লাগাতার বৃষ্টি হচ্ছে প্রায় আধা ঘন্টা ধরে, সব ইকুইপমেন্ট ভিজে শেষ হয়ে গিয়েছে। তো এখন আর 20 মিনিটের মতো ট্রেক করলে আমরা সামিট পয়েন্টে পৌঁছে যাব ক্রিস্তংয়ের। আরেকটা গ্রুপ চলে আসছে সামিট করে অলরেডি। ফাইনালি সমুদ্রপৃষ্ঠ থেকে 2990 ফিট উপরে আমরা হচ্ছে ক্রিস্তংয়ের চূড়ায়। এই হইল অবস্থা, বৃষ্টি থেমে গেছে আর এই মুহূর্তে আমরা ক্রিস্তংয়ের সামিট পয়েন্টে। এই হইল ভিউ। এই দিকে এখনো বৃষ্টি হচ্ছে, যার কারণে অনেক কুয়াশা, বাট এই দিকে হচ্ছে পরিষ্কার হয়ে গিয়েছে, মেঘ দেখা যাচ্ছে। যারা যারা সাবমিট করেছে তারা অলরেডি এখানে সময়কে এনজয় করছে। এখানে হচ্ছে সাবমিট নোট রাখা হয়েছে, যারা যারা সাবমিট করে তারা এখানে তাদের উইশ অথবা নাম ঠিকানা লিখে যায়। নর্মালি গ্রুপের মেম্বার যারা আছে তারা এখানেই টুরাক্সপার্টটাও কি ওইদিকে ছিল? টুরাক্সপার্টে বর্ষাপুরের টিম চিন্তা করেন আপনি ওই 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 ঘরগুলার ফিলিংসটা কি, ওই ঘরগুলার থেকে এইটা এই ভিউর জন্য মানুষ মরে যায় ভাই। এই ভিউর জন্য মানুষ মরে যায়। পাড়া থেকে আপনি দেখেন মেঘ পাড়ার ভিতরে ঢুকতেছে। পাড়া নাকি জুম করলো এটা? না না না, এই যে এই পাশ দিয়ে পুরো পাড়াটা ঘেঁষে যাইতেছে এই পাশ দিয়ে। ক্রিস্তংয়ের চূড়ায় মেঘ বৃষ্টির খেলা দেখে আমরা এখন ফিরে যাচ্ছি মেনিয়াক পাড়ার দিকে। এখন আমাদের ডাউন হিলে নামতে হচ্ছে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, বৃষ্টি এখন থেমে গিয়েছে। আমাদের এই ট্রেকটা আমরা হচ্ছে কমপ্লিট করলাম ফেসবুক গ্রুপ বেঙ্গল ট্রেকার্সের আন্ডারে। আর আমাদের হোস্টকে তো অলরেডি আপনারা দেখে ফেলেছেন, খুবই এনার্জেটিক আর অনেক ড্যাশিং একজন হোস্ট ছিল আমাদের, খুব কেয়ার করছে। আপনারা চাইলে তাদের মাধ্যমে চলে আসতে পারেন। তাদের বিভিন্ন ধরনের ট্রিপ থাকে প্রতি সপ্তাহেই। আপনারা ফেসবুক গ্রুপে কানেক্টেড হলে তাদের ট্রিপ সম্পর্কে আপডেটেড থাকতে পারবেন। বৃষ্টি শেষ হয়ে গিয়েছে আর এখন ক্রিস্তং বনের অন্য একটি রূপ দেখতে পাচ্ছি। যেটা বলেছিলাম, এই বন ক্ষণে ক্ষণে রূপ বদলায়।
আমরা যাওয়ার সময় এখানে ভিউ দেখতে পারিনি, কারণ তখন হচ্ছে মেঘ ছিল। এখন আসার সময় দেখছি আরো মেঘ, কিছুই দেখা যাচ্ছে না। 오 상고 띵tung কি রেডিও? 서라 가오링만 말이 세개 আমরা এখন রুমরাং সামিটের জন্য আগাচ্ছি। যত দ্রুত সম্ভব আলো থাকতে থাকতে পাড়ায় পৌঁছাতে চাচ্ছি, কারণ এই বনে আমাদের হোস্টের সাথে কিছু অ্যাবনর্মাল বিহেভ হয়েছে অনেকবার। সব মিলিয়ে আমরা ভেতরে ভেতরে খুব এক্সাইটেড ফিল করছি এই ট্রেকে। সন্ধ্যার নামার আগে আমরা যেন এখানে পৌঁছে যেতে পারি সেই চেষ্টাই করছি। সূর্যের আলো পড়ার পর খুব সুন্দর লাগছে এখান থেকে এই জায়গাটা দেখতে। ঠিক আছে, আমি দাঁড়াই আছি। এখন সবার পিছে যে ছিল রাজীব ভাই, উনি ছিল হিন্দু। উনি আছে না একটা অবয়ব দেখছে, এটা অবয়বটা আমি দেখে আমি দাঁড়াইছিলাম। হ্যাঁ, তো আমি কিছু কইতেছিলাম না, আর সবাই কইতেছে কি হঠাৎ করে থামে গেলা, কি হয়েছে হঠাৎ করে এমনি থামলা কেন? আমি তো কাউরে কিছু কইনি। পিছের থেকে রাজীব ভাই লিটারালি গায়ত্রী মন্ত্র পড়া শুরু করছে জোরে জোরে। সেও বুঝতে পারছে, সে দেখছি হৃদয় ভাই কি এটা? আমি কই কিছুই না ভাই, চলেন। কয়টার দিকে? এটা হচ্ছে রাত 8:30টায়। আচ্ছা, এই পানি খাবেন কেউ? পরে হচ্ছে আমি পরে হচ্ছে যখন আমরা মানে ইয়া করলাম, আমি এই জায়গায় একটু কষ্ট উঠতে, তো উঠার জায়গাটা তো কষ্ট হয় স্বাভাবিকভাবে। আমি হচ্ছে অকরে দাঁড়াইতে দিইনি, টাইনা উপরে লয়ে গেছি। এখন আমরা রুমরাংয়ের দিকে যাচ্ছি। সন্ধ্যা হয়ে আসছে প্রায়, আর কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে। আমরা চেষ্টা করছি যত দ্রুত পারি সামিট পয়েন্টে গিয়ে সূর্যাস্তটা দেখার জন্য। অবশ্য আমাদের সময় আছে হাতে 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে ওইখান থেকে নেমে পড়তে হবে। তো সেক্ষেত্রে এখন সূর্যাস্ত না দেখতে পারলেও চলে আসতে হবে 10 মিনিটের মধ্যে। আমরা অলমোস্ট চলে এসেছি, আর কয়েক মুহূর্ত পরে আমরা রুমরাংয়ের চূড়া সাবমিট করব। তার আগে এখানে জুম চাষ করার জন্য পাহাড় পুড়িয়ে দেওয়া হয়েছে। এটাতে সূর্যের রশ্মি পড়ার ফলে খুব সুন্দর একটা শেড আসছে, দেখতে খুবই ভালো লাগছে। এখান থেকে পাহাড়গুলোর যে ভিউ দেখা যাচ্ছে একদম অসাধারণ। ক্রিস্তং সর্বোচ্চ চূড়া হলেও এই রুমরাংয়ের মতো এত সুন্দর ভিউ হচ্ছে ক্রিস্তংয়ে পাওয়া যায়নি। তো একদম ইনসেইন লেভেলের কালার দেখা যাচ্ছে এখানে। এই রুমরাংয়ের সামিট পয়েন্টটা এত সুন্দর আর সিনিক যে এখান থেকে আপনি মোটামুটি 300 ডিগ্রির ভিউটা আপনি পেয়ে যাবেন। সূর্যাস্তের মুহূর্তটা যে কি সুন্দর হবে তা এখান থেকে বোঝা যাচ্ছে। সো ফাইনালি রুমরাংও সামিট করা হয়ে গেল। একদিনে আমরা হচ্ছে ক্রিস্তং আর রুমরাংটা শেষ করে ফেললাম। এটা হচ্ছে চিম্বুক রেঞ্জের সেকেন্ড বেস্ট হাইয়েস্ট পয়েন্ট হবে আমি যদি ভুল না করে থাকি। এই পয়েন্টটার হাইট হচ্ছে সি লেভেল থেকে 2700 ফিট উপরে। আর এই যে এখন হচ্ছে সূর্য ডুবে যাচ্ছে, দেখতে খুবই ভালো লাগবে। তো সূর্যাস্তের মুহূর্তে এই রুমরাংয়ে থাকাটা খুবই আমাদের জন্য একদমই উর্দি হয়েছে।
খুবই সুন্দর একটি ডিসিশন হয়েছে। আমরা মাত্র 5 জন এসেছি এখানে, আর জায়গাটা এত ভালো লেগেছে যে মনে হচ্ছে যে সপ্তাহে একবার করেও যদি এখানে আসতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো, এরকম কাছাকাছি থাকতে পারলে আর কি। তো এখন হচ্ছে যে আমরা চলে যাব মেনিয়াংপাড়ায়। আজকে রাতে আমরা মেনিয়াংপাড়ায় থাকবো, আর আগামীকালকে দুশ্রী বাজার হয়ে আলীকদম থেকে বাসে একদম ঢাকা চলে যাব। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, আর ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন নতুন নতুন কন্টেন্ট দেখার জন্য। আল্লাহ হাফেজ।